আচ্ছা, অনেক মানুষই মনে করেন যে তেল দিয়ে ভালো করে কুলি করলে তাহলে দাঁতের কোনো রকম সমস্যা হয় না বা দাঁতের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া accumulation হয় না, প্লাক, ক্যালকুলাস হয় না, দাঁত পুরো সাদা থাকে বা দ্বিতীয়ত হচ্ছে দাঁতের মধ্যে কোনো ক্যাভিটি হয় না। এটা কি সত্য? আজ জানবো এই ঘটনার সত্যতা। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা ফ্রম তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। আচ্ছা, মুখের মধ্যে যদি তেল দিয়ে ভালো করে সকালবেলা উঠে কুলি করা যায়, তাহলে দাঁতের কোনো প্রবলেম হয় না। কেন প্রবলেম হয় না? না, ১ নম্বর কারণ হচ্ছে কি, না, এটা আংশিক সত্য একটা ঘটনা। এবার ১ নম্বর কারণ হচ্ছে কি, তেলের মধ্যে ফ্যাট থাকে। মুখের মধ্যে আমাদের যে ব্যাকটেরিয়া accumulation হয়, যে প্লাক, ক্যালকুলাস accumulation হয় দাঁতের মধ্যে বা জিভের নিচে, এর মধ্যে প্লাক বা বায়োফিল্ম তৈরি হয়। এখান থেকে ক্যালকুলাস তৈরি হয়। এটা পুরোপুরি ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয়। এবার ব্যাকটেরিয়ার যে আউটার লেয়ার হয়, কোটিং হয়, সেটা হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। আর তেলের মধ্যে ফ্যাট থাকে। ফ্যাটকে অ্যাট্রাক্ট করে। তার জন্য কি হয়, সকালবেলা উঠে খালি পেটে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। কিভাবে করবেন? সকালে উঠে খালি পেটে ১০ থেকে ১৫ এমএল বিশুদ্ধ নারিকেল তেল নেবেন বা কোনো তিলের তেল বা অলিভ অয়েল নেবেন। নিয়ে ১০-১৫ মিনিট মুখের মধ্যে ভালোভাবে কুলি করে তারপরে ফেলে দেবেন। ফেলে দিয়ে হালকা গরম জলে গার্গল করতে পারেন বা ব্রাশ করে নিতে পারেন। দুটোই একই ব্যাপার। কোনো প্রবলেম নেই। এবার এইটা করলে কি হলো, ১ নম্বর হচ্ছে এর সাহায্যে মুখের মধ্যে থেকে অনেকটা ব্যাকটেরিয়া বেরিয়ে গেল। ২ নম্বর হচ্ছে কি, আমাদের দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি করে মেইন ব্যাকটেরিয়া হচ্ছে Streptococcus mutans। এবার একটা স্টাডিতে দেখা গেছে ২ সপ্তাহ প্রত্যহ যদি বা নিয়মিতভাবে যদি অয়েল পুলিং করা হয়ে থাকে বা তেল দিয়ে ভালো করে যদি কুলি করা হয় ১০ থেকে ১৫ মিনিট ধরে প্রতিদিন, তাহলে সেক্ষেত্রে Streptococcus mutans এর সংখ্যা সিগনিফিক্যান্টলি কমে যায় মুখের মধ্যে। তাহলে সেক্ষেত্রে দাঁতের মধ্যে ক্যাভিটি হওয়ার চান্সেস বা সম্ভাবনা অনেকটা কমে যায়। তাহলে এই দুটো বেনিফিটস, তাহলে মুখের একটা এক্সারসাইজও হয়ে যায়। তাহলে এই জিনিসটাও একটা সুবিধা, অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। তাহলে প্রতিদিন সকালবেলা উঠে খালি পেটে আপনি অয়েল পুলিং করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অয়েল পুলিং আপনার দাঁত ও মুখের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এটা একটা প্রিভেন্টিভ মেথড যেটা ৩০০০ সালেরও পুরনো বা ৩০০০ সালেরও বেশি সময় ধরে চলে আসছে। এবার দাঁতের চারিদিকে যদি প্রচন্ড বেশি পরিমাণে প্লাক, ক্যালকুলাস জমে গিয়ে থাকে বা দাঁতের মধ্যে থেকে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে বা দুর্গন্ধ আসছে মুখ থেকে বা দাঁতের মধ্যে অলরেডি ক্যাভিটি হয়ে গেছে, ক্যাভিটি অনেকটা ডিপ হয়ে গেছে বা একটা হোল তৈরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অয়েল পুলিং করলে এই জিনিসটা আর ফিরে আসবে না। তখন সেক্ষেত্রে তার যথোপযুক্ত ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে কোনো না কোনো বিশেষজ্ঞ ডেন্টিস্ট বা দাঁতের রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েই করাতে হবে। এটার কিন্তু বিকল্প অয়েল পুলিং না, ব্রাশ, ফ্লসিং বা স্কেলিং পলিশিং এর কোনো বিকল্প, কোনো ডেন্টাল ট্রিটমেন্টের কোনো বিকল্প কিন্তু অয়েল পুলিং না। এটা মাথায় রাখবেন। এই ধরনের ভিডিওগুলি যদি তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ তারকনাথ স্মাইল এভিনিউকে একটি লাইক করবেন। চ্যানেলটিকে শেয়ার করুন আমাদের পাশে থাকার জন্য এবং দাঁত ও মাড়ির স্বাস্থ্য সম্পর্কিত আরো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।